শুয়োরের বাচ্চাগুলো কিন্তু প্রিম্যাচুরিটি করতে দেয়নি। যতগুলো রোজ ভ্যালি ইউনিট ছিল, যারা টপ লিডার, এই চোরগুলো যারা টপ লিডার, এই চোরগুলো এডিসি কমিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে একত্রিত হয়ে এই গরিব মানুষগুলোকে বোকা বানিয়ে টাকা লুটপাট করছে। এক একটা টপ লিডারে 200, 300, 500 পিস পর্যন্ত পলিসি ম্যাচুরিটি করিয়ে নিচ্ছে বন্ধু। কিন্তু যারা সাধারণ আমরা আমানতকারী, তারা কিন্তু এখন পর্যন্ত আমাদের পলিসিগুলো কিন্তু পেন্ডিংই আছে। আমরা যে আপলোড দিয়েছি সেগুলো কিন্তু পেন্ডিংই আছে। যখন কোর্ট অর্ডার দেয়, সাধারণ মানুষ একটু স্বস্তি পাওয়ার আশায় ছিলাম আমরা, যে হয়তো এবার আমরা স্বস্তি পাবো। কিন্তু এই রোজ ভ্যালি টপ লিডার যারা চোর আছে, রোজ ভ্যালিকে চুরি করে খেয়েছে, এখনো তারা লুটরাজ চালাচ্ছে। রোজ ভ্যালির যে টাকা, জায়গা, জমি, সম্পত্তি আছে, সেগুলোকে কিন্তু এখনো লুটরাজ চালাচ্ছে বন্ধু। রঘুনাথগঞ্জ 14 নম্বর ইউনিটে রোজ ভ্যালির একটা জায়গা ছিল, সেই জায়গাটাকেও লুটরাজ চালাচ্ছে। মুর্শিদাবাদ জেলায় যে সাগরদিঘিতে ধোঁয়ার পাহাড়ে আপনার জায়গা আছে, 8 জন পরিবারকে 5 কাঠা করে জমি দিয়ে দেওয়া হয়েছে বন্ধু। এবং খেজুরিয়া, সাগরদিঘি খেজুরিয়াতে রোজ ভ্যালির জায়গা, যে ঘটনাগুলো বললাম আপনাদের মাঝে কেউ শেয়ার করেনি। এরকম অনেক ঘটনা আছে রোজ ভ্যালি নিয়ে। আর গোটা অল ইন্ডিয়ার মধ্যে যদি বলেন, তো আমাদের মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জের 14 নম্বর ইউনিটের বড় বড় টপ লিডার যারা, এরা কিন্তু প্রত্যেকেই জানতো যে রোজ ভ্যালির অবস্থাটা কীরকম। এরা সাধারণ আমানতকারীকে বোকা বানিয়ে এখনও লুটরাজ চালিয়েছে। এরাই হলো মেন চোর। সময় দত্ত অর্ডার দিল মিডিয়ার মারফতে যে প্রিম্যাচুরিটি করে। আমি বন্ধু নিজে রঘুনাথগঞ্জ অফিসে ব্রাঞ্চে গেছিলাম আমানতকারীদেরকে নিয়ে প্রিম্যাচুরিটি করার জন্য। এখানকার যে রঘুনাথ 14 নম্বরের টপ লিডার, তারা মনে করেছিল বাপের সম্পত্তি তালা মেরে দিয়েছিল, প্রিম্যাচুরিটি করতে দেয়নি। তারপরের দিন লালগোলা ব্রাঞ্চে গেছিলাম বন্ধু, এই শুয়োরের বাচ্চাগুলো কিন্তু প্রিম্যাচুরিটি করতে দেয়নি।